গত 19শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানুষকে পিটিয়ে হত্যার পর এবং একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খাগড়াছড়িতে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। চোর সন্দেহে, মানুষকে ডাকাত সন্দেহে, অথবা এই যে উত্তাল জনতার ইনস্ট্যান্ট মেরে ফেলার যে প্রবণতা, এটা আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি। মানে যদি ডাকাত ধরা পড়ে বা চোর ধরা পড়ে, ইনস্ট্যান্ট মানুষ গণপিটুনি দিয়ে তাকে মারার একটা আকাঙ্ক্ষা প্রকাশ করে। মব জাস্টিস বা উত্তাল জনতার যে ইনস্ট্যান্ট বিচার করার যে প্রবণতা, এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে। এই যে উত্তাল জনতার ইনস্ট্যান্ট বিচার, আইন নিজ হাতে তুলে নেয়ার যে বিচার, এই প্রবণতা বাংলাদেশে অনেক দিন ধরে, এই সংস্কৃতি অনেক দিন ধরে চলে আসছে। এই সংস্কৃতি আসলে কেন হয়, কিভাবে এটা কন্টিনিউ করছে? আমরা যদি 2011 সালের দিকে তাকাই, আমিনবাজারে 6 জন যুবককে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে তাদেরকে মারা হয়েছে। মারতে মারতে তাদেরকে মেরেই ফেলা হয়েছে। 2019 সালে রেনু নামে একজন মহিলাকে ছেলে ধরা সন্দেহে তাকেও মারতে মারতে মেরে ফেলা হয়েছে। ঠিক একই ঘটনা, শুধু একটি, দুইটি, তিনটি নয়। যেগুলা মিডিয়াতে আসছে সেগুলো আমরা আলোচনা করছি, কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে এই সেম ঘটনা ঘটতেছে। প্রচুর মানুষ এটাতে নিহত হচ্ছে। আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে আমরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি এরকমও স্লোগান দিতে, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। তারপরে শিবির যদি পাওয়া যেত ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে পাইলেই তাকে গণপিটুনি দেওয়া হতো। মানে শিবির করাই যেন অপরাধ, শিবির করাই একটা অন্যায়। অথচ তখন কিন্তু শিবির নিষিদ্ধ ছিল না, তারপরও তাদেরকে মানুষ বলেই গণ্য করা হতো না। সেই প্রবণতা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, সব জায়গায় চোর, ডাকাত, কোন একজন অন্যায় করলেই তাকে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়? যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে এটা কেন হয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্রথমত, যখন কোনো চুরি, ডাকাতি বা অন্য কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে, মানুষ তাকে ইনস্ট্যান্ট ধরেই তাকে গণপিটুনি দিয়ে ফেলে। আমাদের একটা স্বাভাবিক চিন্তা হলো, যে চুরি করে তার এই চুরির বিচার রাষ্ট্র করবে না, তাকে জেলে দিয়ে অথবা তার কাছ থেকে কিছু টাকা খেয়ে তাকে ছেড়ে দিবে। সুতরাং মানুষ চিন্তা করে, আমরা যদি ইনস্ট্যান্ট যতটুকু মারতে পারবো ততটুকুই ভালো, তার বিচার এখানেই করা উচিত, না হলে সরকার বা এই রাষ্ট্র তার বিচার সঠিকভাবে করবে না। এই যে বিচারের প্রতি একটা অনাস্থা, এর ফলে মানুষ ইনস্ট্যান্ট বিচার করতে চায়। বিচারের প্রতি যে একটা দীর্ঘসূত্রিতার কারণে যে একটা অনাস্থা, এইটা মানুষ নিতে চায় না। মানুষ ইনস্ট্যান্ট একটা বিচার করতে চায়। এই প্রবণতা যদি আমরা সবাই কন্টিনিউ করি, তাহলে রাষ্ট্র হিসেবে এই দেশকে কিভাবে আমরা এগিয়ে নেব? এই দেশ রাষ্ট্র হিসেবে একটা জায়গায়, মর্যাদাশীল একটা জায়গায় নিশ্চয়ই যেতে পারবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, ইনস্ট্যান্ট বিচার করার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে, রাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে। আপনি ভেবে দেখেন তো, আপনি চোর না, কিন্তু আপনাকে যদি কেউ চোর ভেবে পিটায়, তাহলে আপনি তো অন্যায়ভাবে মাইর খেলেন, এবং এটা হয়, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তখন আপনি আত্মপক্ষ সমর্থন করবেন কিভাবে? ম্যাক্সিমাম সময় মানুষ আত্মপক্ষ সমর্থন করতে পারে না। আমি যে চুরি করি নাই এই কথাই বলতে পারি না। এই কথাই বলতে গেলে মানুষ আরো বেশি মারে। তাহলে এই প্রবণতা থেকে বের হয়ে আসবেন কিভাবে? সুতরাং জনগণকেই রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আসতে হবে, ফিরিয়ে আনতে হবে তাদেরকে। অভিযুক্তকে ধরপাকড় করা। আমরা বিগত বেশ কয়েকদিন আগে এই 5ই আগস্টের ঘটনার কিছুদিন পর আমরা দেখেছি একজন ধর্ষককে ধরে পুলিশের হাতে দিয়েছে, কিন্তু সেনাবাহিনী তাদের কাছে পিটাইতে দিবে না। এজন্য সেনাবাহিনী একটা
প্রফেশনাল অবস্থান নিয়েছে, প্রফেশনালি তার যে অবস্থানটা নেওয়া উচিত ঠিক সেই তিনি থেকেছেন। ক্যাপ্টেন আশিক নামের ভদ্রলোকটি যে কাজটা করেছিলেন, তিনি সেনাপ্রধানের কাছ থেকে তিনি পুরস্কৃতও হয়েছেন। সেই ঘটনাটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সেখানে মানুষ ইনস্ট্যান্ট একটা বিচার করার প্রবণতা, ইনস্ট্যান্ট মার দেওয়ার যে প্রবণতা, এটা সেখানেও পরিলক্ষিত হয়। কেউ অভিযুক্ত হইলেই তাকে বিচার করে ফেলতে হবে এমন করা উচিত নয়। ধৈর্য ধরতে হবে, আইন ব্যবস্থা, আইন প্রয়োগ করে সংস্থার হাতে তুলে দিতে হবে এবং বিচার হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা আরো দ্রুততর যাতে কার্যকর করা যায় সে ব্যবস্থা সরকারকেও নিতে হবে। মব জাস্টিস ঘটার একটা অন্যতম কারণ হচ্ছে গুজব রটানো বা মিথ্যা ঘটনা রটানো। আমি বলছি না যে একটা সত্য ঘটনা হইলেও তাকেই মেরে ফেলতে হবে, তাকে জাস্টিস করতে হবে, কিন্তু গুজব ছড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ডাকাত সন্দেহে মানুষকে মেরে ফেলা হয়, চোর সন্দেহে তাকে পাকড়াও করা হয়। এই চোর বা ডাকাত ধরার জন্য রাষ্ট্রীয় বাহিনীর উপর আস্থা এনে তাদের উপরে ছেড়ে দিতে হবে। এটা থেকে বের হয়ে আসতে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে? প্রথমত, আইনের শাসন প্রতিষ্ঠা ও দ্রুত কার্যকর করার প্রবণতা বাড়াতে হবে। আমাদের দেশে অন্যায়ের বিচার করার অনেক আইন আছে, কিন্তু আমরা দেখি সিনেমার শেষ দৃশ্যের মতো অপরাধ যখন সংগঠিত হয়ে যায় তখন আমরা এসে বলি যে আইন নিজে হাতে তুলে নেবেন না। এইভাবে না হয়ে দ্রুত আইন যাতে কার্যকর হয়, যখন ঘটনা ঘটে তখনই যেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে থেকে যিনি অপরাধী বা যাকে গণপিটুনি দেয়া হচ্ছে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং আইনের হাতে তাকে সোপর্দ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা এই ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সচেতনতা বৃদ্ধি, মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে মব জাস্টিস বা ইনস্ট্যান্ট বিচার করার এই কাজটি আইনগতভাবে অপরাধ এবং মানুষকে গণধোলাই না দিয়ে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ কিংবা যেখানে প্রচুর মানুষের উপস্থিতি থাকে এমন জায়গায় প্রচার করা যেতে পারে। লিফলেট, ব্যানার কিংবা সোশ্যাল মিডিয়া অথবা টেলিভিশনগুলোতে আইন যাতে নিজে হাতে তুলে না নেয়, অর্থাৎ এই মব জাস্টিসের বিপক্ষে প্রচুর প্রচারণা দরকার, জনসচেতনতামূলক। তাহলে এই মব জাস্টিস থেকে আমাদের আমাদের দেশের জনগণ এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবে। তাহলে কিছু নিরীহ মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। শিক্ষা ও মানসিকতার পরিবর্তন, সমাজে শিক্ষা প্রয়োজন যাতে তাদের মানসিকতার পরিবর্তন আসে। মানুষকে গণপিটুনি না দিয়ে, মানুষকে ইনস্ট্যান্ট বিচার না করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার এই প্রবণতা চালু করার জন্য নৈতিক শিক্ষা প্রয়োজন। নৈতিকভাবে শিক্ষা দিতে হবে মানুষকে, যাতে মানুষ নিজে হাতে সকল বিচার না করে তাকে আইনের হাতে তুলে দেয়, দেশের রাষ্ট্রের হাতে তুলে দেয়, যাতে সঠিক বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে একজন মানুষ সঠিক বিচার পায়। স্থানীয় নেতৃত্ব ও কমিউনিটি পুলিশিং, স্থানীয় নেতারা, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কিংবা ধর্মীয় নেতারা তারা কিন্তু এই মব জাস্টিসের বিপক্ষে, অর্থাৎ ইনস্ট্যান্ট বিচার করার প্রবণতার, ইনস্ট্যান্ট বিচার করার যে প্রবণতা, এই প্রবণতার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে সমাজে একটা ন্যায় প্রতিষ্ঠা করার অন্যতম একটা ভূমিকা পালন করতে পারে। তারা চাইলে সমাজের বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখে মানুষকে উৎসাহিত করতে পারে যে আইনের আওতায় কোনো মানুষ অন্যায় করলেই তাকে আইনের আওতায় তুলে দিতে পারে। অপরাধের মূল কারণ চিহ্নিত করা, যারা এই ডাকাতি, চুরি এবং বিভিন্ন অন্যায়ের সাথে যারা জড়িত, তারা বেশিরভাগ মানুষই চুরি, ডাকাতি কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে অনৈতিক কাজে জড়িত হওয়া, এই প্রবণতাটা মূলত তাদের কর্মসংস্থান এর গ্যাপের কারণে, কর্মসংস্থান না থাকার কারণে এই কাজটা হয়। সুতরাং এই রাষ্ট্রকে বুঝতে হবে যে মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ওয়ে কিংবা কর্মসংস্থান তৈরি করে দেওয়ার যে বিষয়টা আছে, এই বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে, সরকারকে গুরুত্ব দিতে হবে, রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে। তাহলে এই অপরাধের প্রবণতাটাই কমে যাবে এবং ইনস্ট্যান্ট বিচার করার যে বিষয়টা, এটাও একটা সময় থাকবে না।